দিনাজপুরের হিলিতে বোরো ধানের জমিতে মাজরা পোকার আক্রমণ দেখা দেয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। পোকার আক্রমণে উৎপাদন ব্যাহত হওয়ায় এবং খরচ তোলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। হালিম আর রাজির পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মাজরা পোকা ধান গাছের গোড়া কেটে দেওয়ায় শীষ শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে, কিছু শীষ বের হওয়ার পরপরই শুকিয়ে যাচ্ছে। কীটনাশক স্প্রে করেও ঠেকানো যাচ্ছে না পোকার আক্রমণ। ফলন ব্যাহত হয়, ধানের উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। ধানত আমরা তো ওই নালি গামড়ের সনেও আবার ওষুধ দিয়েছি, কিন্তু তারপরও তো মরা শীষ বাড়াছা। এভাবে মরা শীষ বাড়ালে তো ধানের ফলন কমে যাবে। যেখানে 20 মণ 22 মণ হওয়ার কথা, সেখানে তো মনে হয় 17-18 মণ ধান হবে। আমরা আলু শস্য তোলার পর ধান লাগাইছি, লাগার পর বরাবরের নেই আমরা 3-4 বার করে ঔষধ দিলাম। ঠিক যখন এই ধানটা বাড়াবে তখন এই যে ধানের আপনার এই ম্যানজি পোকা শীষ এই পুড়ে যাওয়া একটা বেশি প্রবণতাটা। আমাদের ধানের অবস্থা ভালো না, এই যে ফটকা ধরছে, কতবার করে ওষুধ দেওয়া হচ্ছে, তাও আমরা কন্ট্রোল করা পারতেছি না। আমাদের তো এবার কোনো লাভজনকও আসবে না। পোকা হলো এটা সব মাঠে গোটায়, তো পোকা দমন করা পারছি না, এই ওষুধটা আমার কাজই হচ্ছে না। শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলিতে বিস্তীর্ণ মাঠ জুড়ে শোভা পাচ্ছে বোরো ধান। এরই মধ্যে আগাম লাগানো কিছু জমির ধান পেকে যাওয়ায় কাটাও শুরু হয়েছে। তবে আলু ও সরিষা তুলে যেসব জমিতে বোরো আবাদ হয়েছে, কিছুটা দেরিতে সেসব ধানে দেখা দিয়েছে মাজরা পোকার আক্রমণ। পোকার আক্রমণে ফলনে তেমন প্রভাব পড়বে না জানিয়ে এ থেকে ফসল বাঁচাতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। মাজরা পোকার কথা যদি বলি, তাদের যে ক্ষতির যে স্টেজটা থাকে সেই স্টেজটা ধানের আসলে অনেক আগেই পার করে ফেলেছে। আর ম্যাক্সিমাম ধানই এখন পরিপক্কতার পর্যায়ে এবং কর্তন পর্যায়ে আছে। আর যেটা আমাদের হচ্ছে লেট ভ্যারাইটি, সেটার ক্ষেত্রে আসলে সেই যে তার ওই পিরিয়ডটা সে অতিক্রম করেছে এবং যার জন্য আসলে সেই ধরনের কোনো ঝুঁকি আসলে এখানে সম্ভাবনা নেই। প্রতিনিয়ত মাঠ পর্যবেক্ষণ করছেন এবং আমরা অফিসার পর্যায়ে এবং আমাদের জেলা এবং অঞ্চল পর্যায়ে কিন্তু স্যাররা প্রতিনিয়ত মাঠ পর্যবেক্ষণ করছেন, মনিটরিং করছেন এবং কৃষকদের মাঝে আমরা পরামর্শ দিচ্ছি। চলতি মৌসুমে উপজেলায় ৭,৬২৪ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩৪,৯৯৪ টন। মাছরাঙা নিউজ ডেস্ক। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জে আম পাড়ার সময়সীমা থাকছে না। আম পরিপক্ক হলেই গাছ থেকে পেড়ে তা বাজারজাত করতে পারবেন কৃষকরা। গতকাল বিকেলে জেলা প্রশাসন আয়োজিত ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রণয়ন, নিরাপদ ও বিষমুক্ত আম উৎপাদন, বিপণন, পরিবহন এবং বাজারজাত সংক্রান্ত মতবিনিময়ের সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অপরিপক্ক আম কেউ যাতে বাজারজাত করতে না পারে সেজন্য চাষি এবং সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। সভায় দেশের বিভিন্ন জেলায় আম পরিবহনে অতিরিক্ত ভাড়া ও সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশাবাদ জানান কর্তৃপক্ষ। এছাড়াও প্রাথমিকভাবে পাকা আম 42.5 কেজি এবং কাঁচা আম 45 কেজিতে মন হিসেবে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।